السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা প্রত্যেকেই এই ক্লাস সম্পর্কে অবগত আছেন। ধারাবাহিকভাবে আমাদের অ্যারাবিক গ্রামার তথা লিসানুল কোরআন ক্লাস চলছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের এই ক্লাস শেষ হতে চলেছে। আমরা প্রত্যেকেই অবগত আছি এই ক্লাস সম্পর্কে, যে ক্লাসের পর একটি পরীক্ষা হবে। নাহু এবং সরফ দুটোই উভয়ই পরীক্ষা হবে, এবং যে পরীক্ষার্থী ভাইয়েরা আপনারা আসবেন বা দিবেন পরীক্ষা, তাদের উপযুক্ত নাম্বার হলে তাদেরকে একটি সনদ দেওয়া হবে তা মাদ্রাসার পক্ষ থেকে। অতএব উপযুক্ত নাম্বার উঠাতে হলে, নিয়ে আসতে হলে, নিজেকে এখন যে ক্লাসগুলো আমরা করছি এই ক্লাসগুলো আমাদেরকে মনোযোগ সহকারে করে যেতে হবে, তবেই উপযুক্ত নাম্বার আসার চান্স আছে, নচেত না। আমরা কালকে পড়েছিলাম ফিরে মুদারেতে বাক্যের ব্যবহার আমরা শিখেছিলাম। সেখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এটা যে হে ফাতেমা তুমি কি জানো। তুমি জানো এখানে আমি সে শব্দটি ব্যবহার করেছিলাম, মানে বুঝিয়েছিলাম তুমি, কিন্তু আমার বিবেকে ছিল সে, যার কারণে ওখানে সে দিয়ে পার হয়ে গেছে। কিন্তু হে ফাতেমা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে, এটার আরবি কি হবে? তুমি দিয়ে। ওখানে তো আমরা সে দিয়ে করেছি। হাল তা'লামু ইয়া ফাতিমাতু হাল তা'লামু মান খালাকা, কি তোমাকে কে সৃষ্টি করেছে। এখানে আমি হে ফাতেমা তুমি কি জানো, তুমির পরে আবার সে দিয়ে করেছি। তো কথা হচ্ছে জুমলাটা আসলে হবে হে ফাতেমা তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে। ইয়া ফাতিমাতু হাল তা'লামিনা, হাল তা'লামিনা তুমি একজন মহিলা, তুমি কি জানো। মান খালাকা, কি তোমাকে কে সৃষ্টি করেছে। ঠিক আছে, আসল জুমলা এটা হবে। তো আমরা কমপ্লিট করেছিলাম কালকে সহি আর গয়র সহি। সহি যেমন ভাবে গরাবা একটা উদাহরণ পড়েছিলাম আমরা, আজকে যেটা পড়বো গয়র সহি, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো মূল মাদ্দার মধ্যে, মূল অক্ষর, মূল রুটের মধ্যে হরফে ইল্লাত তথা ওয়াও, আলিফ, ইয়া অথবা হামজা অথবা একই জাতের দুইটি অক্ষর একটি বাক্যতে থাকবে, একটি শব্দতে থাকবে, তাকে আমরা গয়র সহি বলবো। গয়র সহিকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করব। তা একটি হচ্ছে মাহমুজ, একটি হচ্ছে মুতাল, আর একটি হচ্ছে মুবাফ। মাহমুজ, মুতাল, মুবাফ, এই কয়েকটি প্রকারে আমরা গैर সহি অর্থাৎ যে সমস্ত ফেলগুলো গैर সহি, সহি না, সে সমস্ত ফেলগুলিকে আমরা এভাবে ভাগ করব। মাহমুজ কাকে বলবো? কালকে শিখেছিলাম যদি বাক্যে হামজা থাকে, শব্দটার মধ্যে যদি হামজা থাকে, তাহলে সেটাকে আমরা মাহমুজ বলবো। ঠিক আছে, কোন শব্দের মধ্যে যদি মূল রুটের মধ্যে যদি হামজা থাকে, মূল শব্দের মধ্যে যদি হামজা থাকে, তাহলে সেটাকে আমরা মাহমুজ বলবো। যেরকম ভাবে আমরা কালকে একটা উদাহরণ পড়েছিলাম আখাযা, সাআলা, সাআলা, ক্বারাআ।
তিনটি শব্দ লিখলাম, আখাযা, সাআলা, ক্বারা। তো সাআলা শব্দটা এখানে ফা কালেমায় হামজা, আইন কালেমায় হামজা, শেষে লাম কালেমায় হামজা, তিনটি হামজা, তিনটি শব্দে তিনটি হামজা, অর্থাৎ প্রত্যেকটা মূল রুটের মধ্যে আমরা হামজা দেখতে পাচ্ছি। মূল শব্দের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? হামজা দেখতে পাচ্ছি। তো মূল শব্দের মধ্যে যদি আমরা হামজা দেখতে পাই, আমরা নাম কি দিব? মাহমুজ। নাম মাহমুজ। যদি সে হামজাটি ফা কালেমার জায়গায় থাকে, ফা কালেমার জায়গায় আছে, ফা কালেমার যদি জায়গায় থাকে, তাহলে সেটাকে বলবো মাহমুজ ফা। কি বলবো? মাহমুজ ফা। এটিকে তখন বলবো পুরো এটাকে মাহমুজ ফা, অর্থাৎ মাহমুজ ফা বলবো। মূল শব্দের মধ্যে হামজা থাকার কারণে সেটিকে আমরা মাহমুজ বলবো। আবার ওই হামজা কোথায়? ফা কালেমায়। হামজাটা যদি ফা কালেমার স্থানে থাকে, ফা কালেমার জায়গায় থাকে, বা ওই হামজাটা যদি ফা কালেমা হয়, তাহলে সেটিকে আমরা কি বলবো? মাহমুজ ফা। দ্বিতীয়ত সেম এই রুলসই চলে আসবে। যদি হামজা লাম আইন কালেমায় দেখতে পাই, তাহলে সেটিকে বলবো মাহমুজ আইন। এখানে আইন কালেমায় আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা দুই ধরনের লেখা যায়। এটা একটা লিখলাম, আর একটা সাআলা। তো আইন কালেমায় কি আছে? হামজা আছে, যার কারণে সে কি বলবো? মাহমুজ আইন। মাহমুজ আইন। তারপরে লাম কালেমায় হামজা দেখতে পাচ্ছি, লাম কালেমায় হামজা আছে, যার কারণে সেটিকে আমরা মাহমুজ লাম বলবো। ঠিক আছে? তাহলে মূল রুটের মধ্যে যদি কি থাকে? হামজা থাকে, তাহলে সেটাকে কি বলবো? মাহমুজ বলবো। যদি ফা কালেমায় থাকে হামজা, তাহলে সেটাকে বলবো মাহমুজ ফা। আইন কালেমায় যদি থাকে, তাহলে সেটাকে বলবো মাহমুজ আইন। লাম কালেমায় যদি থাকে, তাহলে সেটাকে বলবো মাহমুজ লাম। ঠিক আছে? ক্লিয়ার বিষয়? এবার কথা হচ্ছে কি, যে মাহমুজের তালিল কি, বা কি আমরা ইল্লাত বা শিখবো কেমন, কি করে আমরা কেন শিখবো? আজকে যেটা আমরা তালিল পড়ব সেটা হচ্ছে মাহমুজের। মাহমুজের বেশ কয়েকটা তালিল রয়েছে, তার মধ্যে কয়েকটা আমরা পড়ব যেগুলো বেশি ব্যবহার হয় বা যেগুলো পরিচিত। তা হচ্ছে, যদি ফা কালেমায় হামজা থাকে, তাহলে সেটিকে মাহমুজ ফা বলবো। যদি মাহমুজ ফা হয়, সেক্ষেত্রে কয়েকটি রুলস রয়েছে। যেরকম ভাবে আখাযা আসবে, ইয়াখুযু কি? ইয়াখুযু কোন ভাব থেকে? আখাযা ইয়াখুযু। আখাযা ইয়াখুযু। নাসারা ইয়ানসুরু। মাযি মাফতুহুল আইন, মুদারি মাদমুমুল আইন। বাবে যারাবা, বাবে নাসারা ইয়ানসুরু। মাযি মাফতুহুল আইন, মুদারি মাদমুমুল আইন। বাব নাসারা ইয়ানসুরু। এবার কথা হচ্ছে যে এটাকে যখন আমরা মুদারির বাসে নিয়ে যাব, ইয়াখুযু। ঠিক আছে? ইয়াখুযু। এবার কথা হচ্ছে কি, যে মাহমুজ ফা যদি হয়, মাহমুজ ফা আছে, মাহমুজ ফা যদি হয়, জায়েজি কায়দা, এটা মানে করতেই হবে এমনটা ব্যাপার না, জায়েজি কায়দা, এটা করতে হবে, এটা জায়েজি না, এটা করতে হবে। এরপরে যেগুলো আছে ওগুলো জায়েজি কায়দা পড়বো আমরা। তো কথা হচ্ছে কি, যে যদি মাহমুজ ফা হয়, মাহমুজ ফা যদি হয়, এই ক্ষেত্রে আমরা যখন ওয়াহিদ মুতাকাল্লিমের সেগাটা পড়বো না, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগাটা পরস্পর দুইটা আলিফ হয়ে যাওয়ার কারণে
একটা আলিফকে হযফ করে পড়া হয়, ওটা রোজ যখন আমরা আমরের বাহাজ পড়বো তখন ওটা স্পষ্ট হবে। কুল, খুজ কিভাবে হয়। হ্যাঁ, আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে মাহমুজ ফা আছে, তার পূর্বে মাহমুজ ফা যদি মাহমুজ অর্থাৎ ওই হামজা যদি সাকিন থাকে, তার পূর্বে যদি জাবার থাকে ওই হামজাকে আলিফ দিয়ে পরিবর্তন করা। কি বললাম, যদি মাহমুজটা ফা কালিমায় হয়, তার পূর্বে যদি জাবার যুক্ত অক্ষর থাকে, তবে জাবার থাকার কারণে ওই হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন হবে। যদি মাহমুজ অর্থাৎ হামজা থাকে, হামজায় যদি সাকিন থাকে, তার পূর্বের অক্ষর যদি জের থাকে, তাহলে ওই হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন। যদি হামজা সাকিন থাকে, তার পূর্বের অক্ষর যদি পেশ থাকে, তাহলে সে হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন। যেরকম ভাবে আমরা বুন পড়ি না, জিবুন, জিবুন পড়ি না, এগুলো হচ্ছে জায়েজি সূরাত। যেটা এটা বলছি যে হামজা কি আছে, সাকিন আছে, তার পূর্বের অক্ষর কি আছে, জের আছে, যার কারণে এটাকে কি দ্বারা পরিবর্তন হবে, হামজাটা ইয়া দ্বারা। কি পড়বো, জিবুন। হামজা ছিল জিবুন আর ইয়া দ্বারা জিবুন। ক্লিয়ার হলো? তারপরে যে উদাহরণগুলো রয়েছে, রাসুন, রাসুন, হ্যাঁ, হামজা সাকিন, তার পূর্বের অক্ষর কি, জাবার, যার কারণে ওই হামজাকে কি দ্বারা পরিবর্তন, আলিফ দ্বারা পরিবর্তন, রাসুন। ঠিক আছে, রাসুন। তারপরে মুমিনুন, 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 ওয়াও অর্থাৎ হামজা, এখানে ওয়াও নিয়ে আসা হয়েছে, বা ওয়াও এর উপর আমরা হামজা এই কারণে দেখতে পাচ্ছি কারণ ওই ওয়াওটা তো মানে হামজাটা তো ওয়াও দ্বারা পরিবর্তন হবে। বা দেখতে পাই যে হামজা যদি থাকে, তার পূর্বের অক্ষর যদি পেশ থাকে, সেখানে ওয়াও দিয়ে লেখা হয় হামজাটিকে। ঠিক আছে না? তো কথা হচ্ছে কি যে ওয়াও সাকিন, তার পূর্বের অক্ষর অর্থাৎ ওয়াও সাকিন, ফির বলছি হামজা সাকিন, তার পূর্বের অক্ষর পেশ, হামজা সাকিন, তার পূর্বের অক্ষর পেশ, যার কারণে হামজাটাকে কি দ্বারা পরিবর্তন হবে, ওয়াও দ্বারা পরিবর্তন হবে, মুমিনুন। ঠিক আছে না, মুমিনুনটা মুমিনুন। ঠিক আছে, যেরকম ভাবে ঈমান আমরা পড়ি না, ঈমান, ঈমানুন, ঈমানুন আসলে কি, আমানা মূল মাদ্দা না, আমানা মূল মাদ্দা, আমানা, আমানা। বাপ পড়িনি আমরা যদিও এখনো, তবে বলে দিই একটু, এটা ভাবে ইফআল থেকে আমানা কি আসবে, আমানা। তাহলে হামজা সাকিন, তার পূর্বে জাবার, যার কারণে হামজাকে কি দ্বারা পরিবর্তন, আলিফ দ্বারা, আমানা। দেখতে পাই যে ওই হামজার উপর একটা খাড়া জাবার, যেটাই প্রমাণ করে যে এখানে আরেকটা হামজা আছে, আমানা। ঠিক আছে না, আমানা, আমাউতু বিল্লাহ আছে না, আছে। তো কথা হচ্ছে যে আমানা বাবে ইফআলের মাসদার, আকরামা ইকরামান বাবে ইফআলের মাসদার ইকরামান আছে না, তার মানে ইকরামান যদি আছে তাহলে ঈমানান কি, ঈমানান, ঈমানান। তো হামজা সাকিন, তার পূর্বের অক্ষরে কি আছে, জের আছে, যার কারণে ওই হামজাকে কি দ্বারা পরিবর্তন, ইয়া দ্বারা পরিবর্তন। হ্যাঁ, ঈমান। ঠিক আছে না, তার মানে ঈমান শব্দটা যেটা বলি, সেই ঈমান শব্দটা আসলে ঈমান না, ঈমান আসল কি, ঈমান। কিভাবে তালিল বোঝা গেল, তালিল হচ্ছে এটা যে
হামজা সাকিন তার পূর্বের অক্ষর কি আছে? হামজা সাকিন তার পূর্বের অক্ষর জের থাকার কারণে ওই হামজাকে কি দ্বারা পরিবর্তন হলো? ইয়া দ্বারা পরিবর্তন হলো। তো কথা আছে মাহমুজের এই কয়েকটা কায়দা আমরা পড়লাম, ঠিক আছে না? প্রথম নাম্বার যেটা কায়দা পড়লাম সেটা আমারা দিয়ে আ মারা, হ্যাঁ, আ মারো বা আ খুদু, আ কুলু, আকালা আছে না? যেরকম ভাবে আকালা, আকালা মুদারে ইয়া কুলু, মুদারে ইয়া কুলু। যখন আমরা ওয়াহিদ মুতাকাল্লিমেরটাতে নিয়ে যাব 14 নম্বর সিগা, তখন আ কুলু। পড়তে মুশকিল, হ্যাঁ, পড়তে মুশকিল, যার কারণে এখানে একটা হামজাকে ওঠানো হয়। কিন্তু এখানে যে কায়দাটা হামজা সাকিন তার পূর্বের অক্ষর কি আছে? জাবার আছে, যার কারণে একটা হামজাকে হযফ করে দিতে হবে। পূর্বে যে হামজাটা যেটা থাকছে অবশিষ্ট, সেই হামজাটাতে একটা খাড়া আলিফ নিয়ে আসলে সেটা প্রমাণ করবে এখানে আরেকটি হামজা ছিল, হ্যাঁ। তাহলে আকুলু, হ্যাঁ, কুলুটা কি ব্যবহার হবে? কুলু, যেটা হামজা দ্বারা পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে এই কায়দাটি শুধু মাহমুজের তথা মাহমুজুল ফা এর কায়দা আমরা পড়লাম। ফা কালেমায় যদি হামজা থাকে সেটিকে বলবো আমরা মাহমুজ ফা। যে আর কায়দা আমরা এখন পড়লাম, ইমান শব্দ পড়লাম, রাসুন পড়লাম, রাসুন থেকে রাসুন, রিবুন থেকে রিবুন, মুমিনুন থেকে মুমিনুন, ঠিক আছে? কায়দাগুলো হলো। এবার ফেলে মাদি দিয়ে মাহমুজের গার্দান যে দেওয়া রয়েছে, আমারা, আ মারা, আমারা, আমারু, আমারাত, আমারতা, আমারনা। এখানে কোনো ব্যাপার না, যেহেতু গার্দান আমরা পড়ে এসেছি, এখানে আর কোনো মানে বিষয় আমি যা মনে করি না। তারপরে যেটা ফেলে মুবারে মারুফ মাহমুজুল ফা দিয়ে, সেটা ইয়া মুরু, ইয়া মুরানে, ইয়া মুরুনা, তা মুরু ব্যবহার কি হবে এগুলো? ইয়া মুরু, ইয়া মুরানে, ইয়া মুরুনা, তা মুরু, তা মুরানে, ইয়া ইয়া মুরনা, ইয়া মুরনা, তা মুরু, তা মুরানে, তা মুরুনা, তা মুরিনা, তা মুরানে, তা মুরনা, আমুরু, নামুরু, ঠিক আছে? এবার মাজহুল যেটা আছে উমিরু, উমিরু, উমিরানে, উমিরু, আমি ভাবি ফল চলে গেছি, উমিরা, উমিরা, উমিরু, উমিরাত, যেটা মাজহুলের গার্দান, কোনো ব্যাপার না, ঠিক আছে না? একটা জিনিস মেন করা আছে, একটা জিনিস কমন আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এটা যে ফা কালেমায় যদি হুরুফে ইল্লাত থাকে, ফা কালেমা অর্থাৎ হুরুফে ইল্লাত শুরুতে আছে, তার পূর্বে কোনো অক্ষর নেই, সেখানে তালিল হওয়ার কোনো চান্সই নেই। ফা কালেমায় হুরুফে ইল্লাত আছে বা হামজা আছে, সেখানে তালিল হওয়ার কোনো চান্স নেই। তালিল হবে যখন তার পূর্বে কোনো অক্ষর চলে আসলো, মুবারের আলামত আসলো বা আরো কিছু আসলো, সেই ক্ষেত্রে ওই সমস্ত জায়গাগুলোতে তালিল হওয়ার চান্স আছে, ঠিক আছে? বা আইন কালেমায় যদি থাকে তবে চান্স আছে। আমরা এখন পড়লাম যে মাহমুজ ফা দিয়ে তালিল হলো, তবে আকালা, আকালা এখানে কোনো তালিল হলো? আকালার মধ্যে কোনোই তালিল নেই। কালা যখন আমরা পড়লাম, ইয়া কুলু যখন পড়লাম, তখন ইয়া কুলু দ্বারা পরিবর্তন হলো, ঠিক আছে না? এই যে গার্দান গুলো রয়েছে, সে গার্দান গুলো একটু মুখস্থ করার প্রয়োজন আছে আমাদের। তারপরে যেটা আছে ফেলে মুদারে ইউ মারু, মাজহুল ইউ মারু, ব্যবহার কি হবে? ইউ মারু, হ্যাঁ, হামজাটা ওয়াও দ্বারা পরিবর্তন হবে, ঠিক আছে না? তো এগুলো হচ্ছে তালিলি কায়দা।
তার আগে আমাদের কিছু একটু ছাড়া পড়ছে। সংজ্ঞাগুলো আমরা পড়িনি। হ্যাঁ, কথা হচ্ছে সংজ্ঞাগুলো আমরা পড়িনি, সংজ্ঞা ছেড়ে আমরা মাহমুজের কায়দায় চলে গেছি। তো ক্লিয়ার হলো মাহমুজের আমাদের এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আসি মুআতাল। মুআতাল কাকে বলবো? মুআতাল অর্থাৎ হুরুফে ইল্লাত। যদি বাক্যে শব্দেতে হুরুফে ইল্লাত ওয়াও, আলিফ, ইয়া এই তিনটার মধ্যে কোনো একটি থাকে তাহলে সেটি মুআতাল হবে। হ্যাঁ, যদি শব্দের মধ্যে হুরুফে ইল্লাত ওয়াও, আলিফ, ইয়া তিনটির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটি কি হবে? মুআতাল হবে। যেরকম ভাবে ওয়াদা, ওয়াও আছে, হ্যাঁ, তারপরে লা, যেটা আসলে ওয়া লা, তারপরে দাওয়া। হ্যাঁ, তো কথা হচ্ছে কি রমা, রমায়া, মূল মাদ্দায় ওয়াও আছে, মূল মাদ্দায় ওয়াও আছে, মূল মাদ্দায় ওয়াও আছে, মূল মাদ্দায় ওয়াও আছে। তো মূল মাদ্দায় যদি হুরুফে ইল্লাত ওয়াও হোক বা ইয়া হোক বা আলিফ হোক যাই হোক যদি থাকে তবে সেটাকে আমরা কি বলবো? মুআতাল বলবো। ঠিক আছে না? সেটাকে আমরা কি বলবো? মুআতাল বলবো। এই ওয়াও, আলিফ, ইয়া বাদ দিয়ে অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে সেটা কি হবে না? মুআতাল হবে না। ঠিক আছে না? এবার কথা হচ্ছে যদি মুআতাল হামজার ব্যাপারে আমরা বললাম, যদি হামজাটি ফা কালেমায় আসে তাহলে মাহমুজ ফা, আইন কালেমা আসলে মাহমুজ আইন, লাম কালেমা আসলে মাহমুজ লাম। এখানে যদি হুরুফে ইল্লাত ফা কালেমায় আসে তাহলে কি বলবো? যদি আইন কালেমা আসে তাহলে কি বলবো? ফা কালেমায় যদি আসে তাহলে মুআতাল ফা, আইন কালেমায় যদি আসে মুআতাল আইন, লাম কালেমায় যদি আসে তাহলে মুআতাল লাম। এটা তো আমরা ওটার সূত্রে আমরা জানলাম, কিন্তু এর আরেকটি বিখ্যাত নাম রয়েছে, সেটা হচ্ছে এটা। যদি হুরুফে ইল্লাত মূল মাদ্দার ফা কালেমায় থাকে তাহলে সেটাকে বলা হয় মিসাল। সেটাকে কি বলা হয়? মিসাল। ঠিক আছে? যদি আইন কালেমায় হুরুফে ইল্লাত থাকে, যেরকম ভাবে ক্বালা বললাম, ক্বাওয়া লা, আইন কালেমায় হুরুফে ইল্লাত আছে, সেটাকে বলবো আজওয়াফ। সেটাকে কি বলবো? আজওয়াফ বলবো। যদি লাম কালেমায় হুরুফে ইল্লাত থাকে, চাহে সেটা ওয়াও হোক বা আলিফ হোক বা ইয়া হোক, সেই ক্ষেত্রে আমরা সেটির নাম দিব নাকিস। ক্লিয়ার হলো? যদি ফা কালেমায় হুরুফে ইল্লাত থাকে সেই ক্ষেত্রে আমরা সেটির নাম দেব মিসাল। যদি আইন কালেমায় হুরুফে ইল্লাত থাকে সেটির নাম দেব আমরা আজওয়াফ। যদি লাম কালেমায় হুরুফে ইল্লাত থাকে তাহলে সেটাকে বলবো নাকিস। ঠিক আছে? এটাকে আমরা মুআতাল ফা, মুআতাল আইন, মুআতাল লামও বলতে পারি, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে মিসাল, আজওয়াফ, নাকিস। মিসাল, আজওয়াফ, নাকিস, আমাদেরকে এই নামগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? তারপরে যেটা রয়েছে মুদাফ। মুদাফের কালকে আমরা পড়েছি, একই জাতের অক্ষর পরস্পর দুইটি যদি থাকে বাক্যের মধ্যে, অর্থাৎ শব্দের মধ্যে যদি একটাই অক্ষর ডবল থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুদাফ বলবো। হ্যাঁ, সেটাকে আমরা মুদাফ বলবো। যেরকম ভাবে কালকে আমরা একটা উদাহরণ পড়েছিলাম, মাদ, মাদা দা, মাদা দা। ঠিক আছে না? তো মাদা দা আমরা কালকে পড়েছি। তো কথা হচ্ছে দাল দুইটি একটা শব্দের মধ্যে রয়েছে, দাল দুইটি একটা শব্দের মধ্যে রয়েছে, সেটা পরস্পর থাকুক কিংবা আগে পিছনে থাকুক, একটা যে শব্দ হবে ওই একটা শব্দের মধ্যে যদি ডাল থাকে বা ডাল না অন্য কোনো অক্ষর, একই অক্ষর যদি থাকে তাহলে সেটাকে আমরা মুদাফ বলবো। যদি সেটা তিন অক্ষরের বিশিষ্ট হয় তাহলে সেটাকে বলবো মুদাফে সুলাসি
যদি সেটা 4 অক্ষরের বিশিষ্ট হয় তাহলে সেটাকে বলবো মুদাফে রুবাই। যেরকম ভাবে 3 অক্ষরে এটাকে আমরা সুলাসি বলবো, সুলাসি বলবো। আর 4 অক্ষর পড়েছিলাম আমরা জাল, জা, লা। হ্যাঁ আছে মুদাফে রুবাই, মুদাফে রুবাই বলবো আমরা এটাকে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাফিফ। কি বলা আছে? লাফিফ। লাফিফ যেটা, ওটা হচ্ছে মুতালের ভাগ একটা। মুতালের দুইটা ভাগ, একটা হচ্ছে লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক, আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। লাফিফে মাফরুক আর একটা লাফিফে মাকরুন। মুদাফ ক্লিয়ার? যদি শব্দের মধ্যে একই অক্ষর দুইটি থাকে, শব্দের মধ্যে একই অক্ষর দুইটি থাকে, তাহলে সেটিকে আমরা মুদাফ বলবো। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে থেকে মুদাফে সুলাসি, যদি 4 অক্ষরের বিশিষ্ট হয় তাহলে সেটিকে বলবো মুদাফে রুবাই বলবো। এবার কথা হচ্ছে যে মুতালের একটা ভাগ কি পড়লাম আমরা? লাফিফ পড়লাম। লাফিফের দুইটা ভাগ, একটা হচ্ছে লাফিফে মাফরুক আর একটা হচ্ছে লাফিফে মাকরুন। লাফিফ কাকে বলে এটা আগে আমরা জেনে নিই। লাফিফ বলা হয় যদি একটি শব্দের মধ্যে হুরুফে ইল্লাত দুইটি থাকে। কি বললাম? একটি শব্দের মধ্যে হুরুফে ইল্লাত দুইটি যদি থাকে তাহলে সেটিকে আমরা লাফিফ বলবো। কি বলবো? লাফিফ বলবো। যদি একটি শব্দের মধ্যে হুরুফে ইল্লাত দুইটি থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো? লাফিফ বলবো। যেমন ভাবে ওয়াকায়া, ওয়াকায়া, ওয়া হুরুফে ইল্লাত, অর্থাৎ এটিকে আমরা আরেকটা কি ভাষা জানলাম, যদি ফা কালেমায় হুরুফে ইল্লাত থাকে তাহলে সেটাকে কি বলবো? মিসাল বলবো। লাম কালেমায় হুরুফে ইল্লাত ইয়া আছে, নাকিস বলবো। হ্যাঁ, তো কথা আছে শব্দটার মধ্যে ওয়াকায়া, পুরো শব্দ, পুরো শব্দের মধ্যে কি রয়েছে? দুইটা হুরুফে ইল্লাত রয়েছে। কয়টা? দুইটা। তো দুইটা হুরুফে ইল্লাত থাকার কারণে সেটাকে আমরা লাফিফ বলবো। কি বলবো? লাফিফ বলবো। ঠিক আছে না? যদি হুরুফে ইল্লাত পরস্পর থাকে তাহলে সেটাকে মাকরুন বলবো। অর্থাৎ মনে করে নাও যে ফা কালেমায় এবং আইন কালেমায়, ফা কালেমা অথবা আইন কালেমায় হুরুফে ইল্লাত আছে, অথবা আইন কালেমা লাম কালেমায় হুরুফে ইল্লাত আছে। যদি পরস্পর দুইটি হুরুফে ইল্লাত থাকে তাহলে সেটাকে লাফিফে মাকরুন বলবো আর লাফিফে মাফরুক বলবো। যদি আলাদা আলাদা থাকে, অর্থাৎ ফা কালেমা লাম কালেমা আইন কালেমায় নাই হুরুফে ইল্লাত, বাক্যের মধ্যে হুরুফে ইল্লাত দুইটি আছে, দুইটি থাকার কারণে সেটাকে আমরা লাফিফ বলবো। এবার কথা হচ্ছে যে ফা কালেমায় আছে আর লাম কালেমায় আছে, আইন কালেমায় নেই। ঠিক আছে না? যদি পরস্পর হুরুফে ইল্লাত দুইটি একসঙ্গে না থাকে তাহলে সেটিকে আমরা কি বলবো? মাফরুক বলবো। কি বলবো? মাফরুক বলবো। তারপরে মাকরুনের উদাহরণ, তাহলে এটা মাফরুক হলো। মাকরুনের উদাহরণ হা ইয়া ইয়া, হা ইয়া ইয়া। পরস্পর কয়টা? হুরুফে ইল্লাত দুইটা থাকার কারণে সেটাকে আমরা কি বলবো? লাফিফ বলবো। ঠিক আছে না? এবার লাফিফটা হয়েছে, ঠিক আছে, মাকরুন হবে না মাফরুক হবে? মাকরুন হবে। কেন মাকরুন হবে? কারণ পরস্পর হুরুফে ইল্লাত দুইটি আছে। যদি হুরুফে ইল্লাত পরস্পর দুইটি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? লাফিফে মাকরুন। আর যদি পরস্পর হুরুফে ইল্লাত দুইটি না থাকে তাহলে সেটাকে কি বলবো? লাফিফে মাফরুক বলবো। হ্যাঁ, তাহলে ওয়াকায়া লাফিফে মাফরুক আর হায়া ইয়া লাফিফে মাকরুন। ঠিক আছে? ক্লিয়ার হলো কথা? লাফিফের বিষয়, মুতালের বিষয়, মাহমুজের বিষয়, মুদাফের বিষয় ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে এদের এক্সট্রা কায়দা রয়েছে, তার মধ্যে থেকে আমরা একটু শুধু টাচ করে নিই। ইয়া হুরুফে ইল্লাত যদি হারাকাত থাকে, তার পূর্বে যদি জাবার থাকে, হুরুফে ইল্লাত যদি হারাকাত থাকে তার পূর্বে যদি জাবার থাকে, সেই ক্ষেত্রে আমরা, যেহেতু হুরুফে ইল্লাত কি আছে? হারাকাত আছে না? ইয়া হারাকাত আছে, তার পূর্বের অক্ষর কাফ কি আছে? জাবার আছে। এরকম যদি থাকে তাহলে ওই হুরুফে ইল্লাতকে আলিফ দ্বারা পরিবর্তন, আলিফ দ্বারা পরিবর্তন। আমরা একটু আগে লিখলাম না কাওয়ালা শব্দটা? কাওয়ালা,
হরফে ইল্লাত কি আছে? ওয়াও। ওয়াওয়ে কি আছে? জাবার আছে। তো হরফে ইল্লাত হারাকাত যদি থাকে তাহলে সেটা জাবার থাক, জের থাক, পেশ থাক, হারাকাত যেন হয়, হারাকাত যেন হয়। তো হরফে ইল্লাত হারাকাত আছে, তার পূর্বে কি আছে? জাবার আছে। যদি এরূপ থাকে তাহলে ওই হরফে ইল্লাত কি দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা। কি ব্যবহার করি আমরা? কালা। আসল কি ছিল? কাওয়ালা। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটা একটা রুলস। তারপরে মনে করে নাও যে কাওয়ালাটা কেওয়ালা, কাওয়ালাটা কেওয়ালা। হ্যাঁ, যেরকম ভাবে এক কথায় মানে যেটা উদাহরণটা আসছে না, হুরুফে ইল্লাত যদি হারাকাত থাকে তার পূর্বে যদি জাবার থাকে ওই হুরুফে ইল্লাতকে আলিফ দ্বারা পরিবর্তন। হুরুফে ইল্লাত যদি হারাকাত থাকে তার পূর্বের অক্ষর যদি জের থাকে ওই হুরুফে ইল্লাতকে ইয়া দ্বারা পরিবর্তন। যদি হুরুফে ইল্লাত হারাকাত থাকে তার পূর্বের অক্ষর যদি পেশ থাকে তাহলে সেটিকে ওয়াও দ্বারা পরিবর্তন হবে। ঠিক আছে, যেরকম ভাবে আমরা কাওয়ালা, কাওয়ালাই ব্যবহার হয়, কলা ব্যবহার হয়। তো আমরা বোঝার ক্ষেত্রে আমরা একটু নিয়ে নিই কাওয়ালাই শব্দটাকে। হ্যাঁ, কাওয়ালা থেকে কি হলো? কালা। কালা। এবার মনে করে নাও কুওয়ালা। কি আছে? কুওয়ালা। ঠিক আছে না? তো হরফে ইল্লাত হারাকাত আছে, তার পূর্বের অক্ষর কি আছে? পেশ আছে, যার কারণে হরফে ইল্লাত ওয়াও আছে, ওটা ওয়াওই থাকবে, পরিবর্তন করার প্রয়োজন নাই। কিভাবে হবে? কুলা। কুলা। হরফে ইল্লাত হারাকাত আছে, তার পূর্বের অক্ষর যদি জের দেই তাহলে ইয়া দ্বারা ওয়াওটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? কিলা। কিলা। ঠিক আছে, কিলা। ক্লিয়ার হলো? ক্লিয়ার। এটা হচ্ছে একটা রুলস। হ্যাঁ, তাহলে ওয়াকায়া কি ব্যবহার হবে? ওয়াকা। ঠিক আছে না? হায়া ইয়া ব্যবহার হবে হায়া, হায়া। ঠিক আছে না? এবার কথা হচ্ছে এই হায়া শব্দটা হা 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 শুধু ব্যবহার হবে না, হরফে ইল্লাত হারাকাত, হরফে ইল্লাত হারাকাত পরস্পর দুইটা হরফে ইল্লাত না। এবার কথা হচ্ছে কি যে হরফে ইল্লাত হারাকাত হওয়ার কারণে, আচ্ছা এখানে একটা জিনিস যেটা ওয়াওটা পরিবর্তন হচ্ছে না কেন? কারণ তার পূর্বে কোনো অক্ষরই নেই। যদি অক্ষর থাকতো, এরকম অক্ষর থাকতো তাহলে সেটা আলিফ দ্বারা বা ইয়া দ্বারা বা ওয়াও দ্বারা পরিবর্তন হতো। তো কথা হচ্ছে হায়ার ব্যাপারে, তালিলের ব্যাপারে আমরা কিছু শর্ত রয়েছে, কিছু শর্ত রয়েছে। অর্থাৎ লাফিফ, লাফিফ যে সমস্ত শব্দগুলি হবে সে সমস্ত শব্দগুলিতে তালিল হতে গেলে কিছু শর্ত রয়েছে, ওগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে করব। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি মুদাফের একটু কয়েকটা কথা আমরা বা তালিলটা আমরা পড়ে নিই। যেরকম ভাবে আমরা মাদ্দা পড়ছি না, মাদ্দা আসল কি? মাদা দা। তালিল কি হবে? হ্যাঁ, ভালো করে মনে রাখি, যদি এগুলোর বাস চলে আসে, চলে এসছে হয়তো পেজে আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে মাদাদা, মাদাদা ব্যবহার কি হচ্ছে? মাদ্দা, মাদ্দা। ভালো করে উচ্চারণ করে মাদ্দা। হ্যাঁ, এরকম না? এখানে সাকিন থাকে না, হারাকাত আছে, অর্থাৎ জাবার আছে। কিভাবে সাকিন দ্বারা পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, মুদাফের যে সমস্ত তালিল গুলো সেগুলো এইরূপ। মুদাফ যে সমস্ত বিষয়গুলি, অর্থাৎ যে সমস্ত শব্দগুলি মুদাফ হবে সে সমস্ত শব্দগুলি তালিল এরূপ হবে। পরস্পর দুইটা অক্ষর একই রকম যদি থাকে, আবার দুইটারই যদি হারাকাত থাকে। কি বললাম? দুইটারই যদি হারাকাত থাকে, পূর্বেকার হারাকাত ওয়ালা অক্ষরটাকে সাকিন দ্বারা পরিবর্তন করতে হবে। পূর্বেকার হারাকাত ওয়ালা অক্ষরটাকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? সাকিন দ্বারা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলে কি হলো? মাদ্দা। দুইটা অক্ষর একত্রিত হওয়ার কারণে সেটাকে তাসদীদ দিয়ে পড়া। হ্যাঁ, দুইটা অক্ষর একত্রিত হওয়ার কারণে সেটাকে কি দ্বারা পরিবর্তন? তাসদীদ দ্বারা। মাদ্দা, যেটা লিখতে একটা আসবে কিন্তু পড়তে দুইটি আসবে। ঠিক আছে না? সেটাই তাসদীদ। হ্যাঁ, তাহলে একটা কি কায়দা জানলাম মুদাফের, যে যদি একই অক্ষর দুইটি থাকে পরস্পর, আর যদি দুইটি হারাকাত থাকে তাহলে পূর্বেকার যে হারাকাত ওয়ালা অক্ষরটা থাকবে
অর্থাৎ ডাল দুটো হারাকাত আছে, পূর্বেকার ডাল অর্থাৎ মিমের পরে যে ডালটা আছে ওটাতে আমরা সাকিন করে দেব, সাকিন করার পর দুইটাতে আমরা কি করে দেব, ইদগাম করে দেব, দুইটাতে আমরা কি করে দেব, ইদগাম। ইদগাম তখনই হবে যখন দুইটা অক্ষর একই রকম থাকবে এবং সাকিন থাকবে পূর্বেকারটা। মা দাদা এখানে ইদগাম হওয়ার কোনো চান্স নেই, আগে সাকিন করলাম তবে সেটা কি হলো, ইদগাম হলো। ইদগাম মানে একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সঙ্গে সংযুক্ত করে দেওয়া, হ্যাঁ, তার মধ্যে অ্যাড করে দেওয়া, এটা হচ্ছে ইদগাম। তো ইদগাম করার পদ্ধতি হচ্ছে এটা, দুইটি হারাকাত হলে চলবে না, যে কোনো একটাকে সাকিন করতে হবে, পূর্বেকারটাকে সাকিন করে তবে কি হবে সেটা মানে ইদগাম হবে, নচেত সেটা ইদগাম হবে না। ইদগাম বলতে ওই তাসদিদ দিয়ে পড়াটাই, তাসদিদ দিয়ে পড়াটাই হচ্ছে ইদগাম, যা আমরা জানছি, ঠিক আছে না। আরো কিছু রুলস রয়েছে মুদাফের ব্যাপারে, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে পড়ব। আপাতত আজকে আমরা এখান থেকে ক্লাস সমাপ্তি করছি। যদি কোনো বলার মধ্যে কোনো বা ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন জেগে থাকে বা বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব যতটুকু আয়ত্তের মধ্যে আছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সহজ ভাষায় এবং সহজভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।